দেখো লাস্টের এই প্রবলেমটা দেখো। আচ্ছা, লাস্টের এই প্রবলেমটায় এই যে এই কনসেপ্টটা আমরা ইউজ করেছিলাম না, মানে একটা এরকম ট্যাড়া বেঁকা রড থাকলে সেটা একদম একটা এই দুটো পয়েন্টকে আমরা কানেক্ট করে যে ভেক্টরটা পাই সেই ডিসপ্লেসমেন্ট ভেক্টর, বলো এটা আমরা ইয়ে করেছিলাম না? আচ্ছা, এবারে এইভাবে ওমেগা দিয়ে ঘুরছে, ঠিক এইভাবে ওমেগা দিয়ে ঘুরছে, তোমরা শুনতে পাচ্ছ তো? এইভাবে ওমেগা দিয়ে ঘুরছে। যদি এটা এইভাবে ওমেগা দিয়ে ঘুরে আমাকে ভিএ মাইনাস ভিবি বার করতে বলেছে। আচ্ছা বলো তো, বি আর সি এর মধ্যে কে হায়ার পটেনশিয়াল? এটা ডট আছে। বি। ভি আর সি এর মধ্যে বি হায়ার পটেনশিয়াল ভ্যালু কত হবে জানো? বি বি ওমেগা স্কয়ার। ওমেগা না, ওমেগা স্কয়ার না, বি ওমেগা বাই 2 ইনটু হ্যাঁ 4 স্কয়ার। ঠিক। এবার বলো তো, এ আর সি এর মধ্যে কে হায়ার পটেনশিয়াল? এবার দেখো এ আর সি এর মধ্যে আমি কি করবো, এইটা 4 এইটা 3, তো এইটা কত হবে বলো? 5 মিটার। তারপরে এইটা ডিসপ্লেসমেন্ট ভেক্টরের ডিসটেন্স মানে লেন্থ হচ্ছে 5 মিটার, তাই তো? তাহলে কত হবে বলো? অ্যাজ ইফ এ এই 5 মিটারটা এইভাবে ঘুরছে, দেখো এই 5 মিটারটা এইভাবে ঘুরছে। ওকে, তাহলে দেখো ভি এ মাইনাস ভিসি কি হবে বলো? বি ওমেগা 5 স্কোয়ার বাই 2। কি ঠিক বলিনি বলো? এবার আমার ভি এ মাইনাস ভিবি চেয়েছে, দেখো মানে এটা 1 এইটা 2, 1 থেকে 2 বিয়োগ করে দিলে আমি পেয়ে যাবো না? দেখো তো 4.5 বি ওমেগা আসছে কিনা, আসে? আয়ুষী বোঝা গেছে? ঋতুজা বোঝা গেছে? আয়ুষী ঋতুজা বোঝা গেছে? আচ্ছা, এই প্রবলেমটা দেখো। প্রবলেমটা দেখো, এইখানে এটা হিঞ্জ করা আছে এইখানে, রাইট? আর ও এইভাবে ঘুরছে। এই পয়েন্টটা পি, এই পয়েন্টটা কিউ, এই পয়েন্টটা আর, এই পয়েন্টটা এস। রেজিস্ট্যান্স বলছি বলছি, এইটা আর। তাহলে আমাকে বার করতে বলেছে ভি কিউ মাইনাস ভি আর। ভি কিউ মাইনাস ভি আর কি হবে বলো তো? আচ্ছা, ভিপি মাইনাস ভি আর বা ভিপি মাইনাস ভি কিউ, এগুলোই বা কি হবে? বলো এটা কি হবে, কোনো আইডিয়া? হ্যালো, আচ্ছা বলো তো, শুনতে পাচ্ছ তো? হুম হুম। আচ্ছা, দেখো তো, পি আর আর কে যদি আমি জয়েন করে দিই, পি আর আর, পি আর আর, তাহলে বেসিক্যালি পি আর আর এরকম হবে না, মানে ওই ডিসপ্লেসমেন্ট ভেক্টর 2 আর এটা ওমেগা দিয়ে ঘুরছে, তাই তো? তাহলে পি তে হায়ার পটেনশিয়াল হবে বিটা, বিটা লক্ষ্য করো, বিটা, বিটা লক্ষ্য করো। তার মানে ভিপি মাইনাস ভি আর কি হবে? বি ওমেগা বাই 2, 2 আর হোল স্কয়ার, দেখো। ওকে, এইবারে ভিপি মাইনাস ভি কিউ, দেখো ভিপি মাইনাস ভি কিউ, ভিপি মাইনাস ভি কিউ, দেখো ভিপি মাইনাস ভি কিউ মানে তোমরা কি এইটা বুঝতে পারছো? এই লাইনটা বেসিক্যালি, এই লাইনটা এইভাবে ঘুরছে। হ্যালো, এইটার ভ্যালু কত বলতে পারবে? √2 আর। তাহলে এইটার ভ্যালু কত হচ্ছে? বি ওমেগা বাই 2 √2 আর হোল স্কয়ার। ডাউট থাকলে জিজ্ঞাসা করো, ডাউট থাকলে জিজ্ঞাসা করো। আচ্ছা, বলো তো ভি কিউ মাইনাস ভি আর কি হবে এবারে? আরে এইটা 1 নাম্বার, এইটা 2 নাম্বার, দেখো এইটা 1 নাম্বার, এটা 2 নাম্বার।
কিউ আর আর, দেখো দেখো দেখো, হ্যালো, এই দুটো থেকে আমি ভি কিউ মাইনাস ভি আর পেয়ে যাবো। হ্যালো, তোমরা বুঝতে পারছো আমি কি বলছি? হ্যাঁ হ্যাঁ তাহলে কত আসছে বলো তো? তো বি ওমেগা আর স্কোয়ার, আরেকবার বলো। বি ওমেগা আর স্কোয়ার। বি ওমেগা আর স্কয়ার, ইউ আর রাইট। তোমরা কি কনসেপ্ট গুলো একটু একটু বুঝতে পারছো বলো? হ্যাঁ। আচ্ছা, এই প্রবলেমটা দেখো। এই আয়ুষী কি হলো, আজকে কোনো রেসপন্স নেই। আমি তো বলছি। ওকে, দেখো এখান দিয়ে আই যাচ্ছে। সৌমাল্য কি হলো? আই যাচ্ছে এ ডিস্টেন্স দূরে। একটা রড আছে, সেই রডটা ওমেগা দিয়ে ঘুরছে। কি বললাম বলো? এ ডিস্টেন্স দূরে একটা রড আছে, সেই রডটা ওমেগা দিয়ে ঘুরছে। লেন্থ এল, লেন্থ এল। ওকে, তাহলে এইখানে এটা সি, এটা পি। কি বললাম? এটা সি, এটা পি। তাহলে বলো তো সি না পি, কার পটেনশিয়াল বেশি? বলতে পারবে কার পটেনশিয়াল বেশি? আচ্ছা, এবার বলো তো এই রডটা, পুরো রডটায় ম্যাগনেটিক ফিল্ড কনস্ট্যান্ট না ভেরিয়েবল? ভেরিয়েবল। ভেরিয়েবল। এবার আমি কি করছি দেখো, আমি বেসিক্যালি এইখান থেকে এক্স ডিস্টেন্স দূরে একটা ডিএক্স এর এলিমেন্ট নিয়েছি। এখান থেকে এক্স ডিস্টেন্স দূরে একটা ডিএক্স এর এলিমেন্ট নিয়েছি। তাহলে বলো তো এই যে ডিএক্সটা, এর এইদিকে ওমেগা কত? এই, এটা তো ওমেগা, মানে লিনিয়ার ভেলোসিটিটা কত বলতে পারবে? লিনিয়ার ভেলোসিটিটা কত বলতে পারবে? এক্স ওমেগা। না, এক্স ওমেগা না বাবা, আমি পড়াচ্ছি। আচ্ছা, এক্স ওমেগা না। আরে বাবা, এটা তো এই লেন্থটুকু নিতে হবে না? এর রেসপেক্টে ঘুরছে তো, দেখো, বুঝতে পারছো? হ্যালো, হ্যাঁ হ্যাঁ তাহলে কি হবে এটা? এক্স মাইনাস এ। এক্স মাইনাস এ ইন্টু ওমেগা, রাইট? এইটুকু ডিএক্স। এবার এখান থেকে এক্স ডিস্টেন্স দূরে বি এর ভ্যালু মিউ নট আই বাই 2 পাই এক্স। এটা হচ্ছে বি, রাইট? ভি কত? এক্স মাইনাস এ ইন্টু ওমেগা, রাইট? আর কি থাকবে? এল। এইটা ডিএক্স না, এইটা হবে আমার স্মল ডি। এবারে এইটা যদি আমি ইন্টিগ্রেশন করি ই পাবো, সরি দেখো, এটা যদি ইন্টিগ্রেশন করি, এইটা ইন্টিগ্রেট করতে হবে, ইন্টিগ্রেট করতে হবে। বলো লিমিট কোথা থেকে কোথায়? এ থেকে এ প্লাস। এ থেকে এ প্লাস এল। যদি কোনো ডাউট থাকে আমাকে বলো। এবার এই ইন্টিগ্রেশনটা তোমরা আরামসে পারবে। কি পারবে না বলো? হ্যালো, একটাই লগ আসবে আর একটায় লগ আসবে না। তোমরা কি বুঝতে পারলে আমার এই কনসেপ্টটা? হ্যালো, হ্যালো, হ্যাঁ কনসেপ্টটা বোঝা গেছে তো? আচ্ছা, এই প্রবলেমটা দেখো। এটা বি আছে, এটা একটা হরাইজন্টাল প্লেনে, হরাইজন্টাল প্লেনে আছে, আমি উপর থেকে দেখছি। এখানে একটা রিং আছে, এখানে একটা রিং আছে, এখানে একটা রিং আছে। মাস এম, লেন্থ এল, রেডিয়াস আর। ওকে, এবারে এই, এটা ঘুরছে, আর এটা একটা রিং, এটা একটা রিং। এটা ফ্রিকশনলেস, রেজিস্ট্যান্সলেস। ফ্রিকশনলেস, রেজিস্ট্যান্সলেস। কোনো ডাউট থাকলে বলো। ফ্রিকশনলেস, রেজিস্ট্যান্সলেস, কোনো ডাউট থাকলে বলো। আছে? আচ্ছা, এবারে এইখানে আমরা একটা রেজিস্ট্যান্স আর কে রেখে দিয়েছি। তাহলে বলো তো, ভেবে দেখো, ফ্রিকশনলেস, রেজিস্ট্যান্সলেস কিন্তু কন্ডাক্টিং। তাহলে এখানে পুরো একটা সার্কিট তৈরি হচ্ছে না? কারণ এটা যদি কাছে থাকে, বলো, পুরো একটা সার্কিট তৈরি হচ্ছে না? এটা যদি ঘোরে তাহলে এখানে ইনডিউসড ইএমএফ তৈরি হবে। বলো, যদি ঘোরে তাহলে ইনডিউসড ইএমএফ তৈরি হবে। আমার কথা বুঝতে পারছো? যদি ঘোরে ইনডিউসড ইএমএফ তৈরি হবে। এইটা ক্যাপিটাল আর, এইটা স্মল আর, এইটা হবে ইনডিউসড ইএমএফ ই। বলো তো ইনডিউসড ইএমএফ এর ভ্যালু কত হবে জানো?
বি ওমেগা এল স্কোয়ার বাই 2 হবে। তাহলে আই এর ভ্যালু কত হবে বলো? বি ওমেগা এল স্কোয়ার বাই, বলো এটা হবে কিনা? বলো এটা হবে কিনা? তোমরা কি প্রবলেমটা বুঝতে পেরেছো? হ্যালো, হ্যাঁ বলো, হ্যাঁ বলো প্রবলেমটা বুঝতে পেরেছো? আচ্ছা, এই প্রবলেমটা যদি বুঝতে পারো, এরপরে আমরা নতুন একটা কনসেপ্টে যাব। সেই কনসেপ্টে যাওয়ার আগে আমি তোমাদেরকে কয়েকটা ছোট ছোট প্রবলেম করাই। দেখো দেখো, কয়েকটা ছোট ছোট প্রবলেম করাই এবং কিছু ছোট ছোট কনসেপ্টও তোমাদের বলি। দেখো, তোমরা আমাকে বলো তো, এই কনসেপ্টগুলো আমাদের লাগে। দেখো, এখানে বি আছে, ঠিক এখানে আমার একটা রিং আছে। এবারে আমি বি কে বাড়াচ্ছি, এর মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হবে? হবে, হ্যাঁ। হবে তো? হবে। এবার বলো তো, আমি যদি এখানে একটা কন্ডাক্টর রাখি, আর একটা মানে এই দুটো পয়েন্টকে জুড়ে দিয়ে একটা কন্ডাক্টর দিই, তাহলে এর মধ্যে দিয়ে কত কারেন্ট ফ্লো হবে বলতে পারবে? কিছু কিছু যাবে না, কেন? কারণ পুরো কারেন্টে তো রিং এর ভিতর দিয়ে যাবে। এক্স্যাক্টলি, এখান দিয়ে যদি রিং কারেন্টটা ঢোকে, এখান দিয়ে কারেন্টটা ঢোকে, এখান দিয়ে কারেন্টটা বেরোয়, তাহলে সেম কারেন্টই ঢুকছে, সেম কারেন্টই বেরোচ্ছে, তাহলে এইদিকে বা এইদিকে কোনো দিকেই যাওয়ার কোনো প্রশ্ন নেই, ঠিক? আচ্ছা, সেকেন্ড সেকেন্ড কনসেপ্টটা দেখো, এই এর উপরে সেম ভাবে দুটো রিং আছে বি, সেম ভাবে দুটো রিং আছে বি। ওকে, এবার এই দুটোকে আমি যদি অ্যাড করে দিই, এখানে বি চেঞ্জ হচ্ছে, তাহলে বলো তো এর মধ্যে দিয়ে কত কারেন্ট ফ্লো হবে? জিরোই হবে। কেন? না, এখানে তো হবে না। দেখো, এইখানে আর এইখানে তো কারেন্ট ফ্লো হবে। হুম এবার বলো, হ্যাঁ, দুটো এইখানে এখানে আলাদা। কারেন্ট ফ্লো হলে যে কারেন্টটা এর মধ্যে দিয়ে ঢুকছে বা বেরোচ্ছে, বা যে কারেন্টটা এর মধ্যে দিয়ে ঢুকছে বা বেরোচ্ছে, সেটা তো কনস্ট্যান্ট থাকছে, তার মানে এর মধ্যে দিয়ে কোনো কারেন্টই ফ্লো হবে না, কি তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বুঝতে পারলাম। এইসব কনসেপ্ট থেকে কোনো না কোনো কম্পিটিটিভ এক্সামে কোয়েশ্চেন এসছে, তারই একটা পার্ট এগুলো। আরো হয়তো অনেক কিছু আছে। এবার বলো তো, এইরকম একটা রিং আছে, এই রিং এ কোন ডিরেকশনে কারেন্ট ফ্লো হচ্ছে? এটা বি, বি ইনক্রিজ করছে, এইখান থেকে কারেন্ট ফ্লো হচ্ছে, হ্যাঁ হ্যাঁ। এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার। কোন ডিরেকশনে কারেন্ট ফ্লো হচ্ছে 1 নম্বরে, আর কোন ডিরেকশনে কারেন্ট ফ্লো হচ্ছে 2 নম্বরে, বলো? এক নম্বরে রাইটের দিকে আর 2 নম্বর। ঠিক, দেখো তো, তোমরা কি বুঝতে পেরেছো? এখানে বলো তো, ক্লোজ লুপ কোনটা, এই ভেতরেরটা না এই ডট ডট যেটা দিয়েছি সেটা? বলো, ক্লোজ লুপ, ডট ডট। রাইট। তোমরা কি বুঝতে পেরেছো? হুম হুম। ক্লিয়ার এই তিনটে প্রবলেম? বলো। আচ্ছা, এই তিনটে প্রবলেম যদি ক্লিয়ার হয়, তাহলে এটা দেখো, কাট। এইটা এইরকম একটা বি এর মধ্যে আছে, বি এর মধ্যে আছে, আর এখানে বিটা ইনক্রিজ করছে এবং এটা কনস্ট্যান্ট রেটে ইনক্রিজ করছে, ডিপি বাই ডিটি, সরি, এটা বিটা বলে দিয়েছে, রাইট? এটা বিটা বলে দিয়েছে। এইটা একটা স্কোয়ার লুপ, এইটা একটা স্কোয়ার লুপ, এইটা 2a, এইটা a। এবার আমাকে বার করতে বলেছে এই লুপে কত কারেন্ট ফ্লো হচ্ছে, এই লুপে কত কারেন্ট ফ্লো হচ্ছে। আচ্ছা, এই লুপে যে কারেন্ট ফ্লো হচ্ছে, এর যে মেটেরিয়ালটা, দেখো এটা গিভেন, এর যে মেটেরিয়ালটা, তার রেজিস্ট্যান্স হচ্ছে R0 ওহম পার মিটার। তাহলে কত কারেন্ট ফ্লো হচ্ছে, দেখি আমরা এই প্রবলেমটা করতে পারি কিনা।
একটু ফাস্ট। দেখো এই লুপে, ফার্স্ট লুপে E1, সেকেন্ড লুপে E2 ইনডিউসড ইএমএফ তৈরি হচ্ছে। তাহলে বলো তো E1 এর ভ্যালু কত হবে? মাইনাস d∅/dt তৈরি হবে। বলো এবার মাইনাস d/dt, ফাই কত? 4a² ইন্টু বি। কি ঠিক লিখেছি কি লিখিনি বলো? E1, হ্যালো, জাস্ট এই লুপ। হ্যাঁ হ্যাঁ তাহলে এখান থেকে বলো তো এইটা আসছে কিনা? মাইনাস 4a² বিটা db/dt, তো বিটা। E2 থ্রি কি বি হবে? স্কোয়ার বাই আর নট আছে। আরেকবার বলো। 3b² বাই আর নট, এই বিটা স্কোয়ার, এই মানে 3 বিটা স্কোয়ার। হ্যাঁ হতে পারে, তুমি ঠিকই বলেছো রিয়া। আচ্ছা E2 কি হবে বলো? এটাও হবে মাইনাস d∅/dt, তাই না? এটাও হবে, দেখো এটাও হবে মাইনাস d∅/dt, তাই না? এবার এখান থেকে এটা কত আসবে বলতো? মাইনাস a² বিটা আসছে। হ্যালো, বলো। হ্যাঁ, হুম হুম। আচ্ছা এবারে বলো তো এই লুপে কারেন্ট কোন দিকে ফ্লো হবে? এই লুপটায় দেখো, এই লুপে কি এই দিকে কারেন্ট ফ্লো হচ্ছে? হ্যাঁ হ্যাঁ, আর এই লুপে উল্টো দিকে। তাহলে বলো তো ই নেট কত হবে? ই নেট বলতে পারবে? ই নেট কত হবে? E1 মাইনাস E2। রাইট, E1 মাইনাস E2 কত আসছে বলো তো? 3a² বিটা আসছে। হ্যালো, আচ্ছা অ্যাকচুয়ালি এটা E2 মাইনাস E1 করো, তাই না? হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ হ্যাঁ একই তো ব্যাপার। আমরা তো হ্যাঁ ডিরেকশনটা তো আমি দেখিয়ে দিয়েছি, তাই না? আমার তো ম্যাগনিটিউড নিয়ে কথা। E2 মাইনাস E1 করো। আচ্ছা না, দেখো দেখো দেখো, E2 মাইনাস E1 করো, তাহলে কত আসছে বলো? 3a² বিটা। আচ্ছা বলো তো E2 মাইনাস E1 কেন হলো? বলতে পারবে? ইএমএফ টাকে পজিটিভ রাখতে হবে। আরেকবার বলো। ইনডিউস যে নেট ইএমএফ ওটাতে পজিটিভ রাখতে হবে। সে তো ঠিক আছে, কিন্তু মানে আমি E1 মাইনাস E2 করলাম কেন? আমি E1 প্লাস E2 তো করতে পারতাম। ওটা কারণ অপোজিট ওই ডাইরেকশন হচ্ছে, আরেকবার বলো। দুটো অপোজিট ডাইরেকশন হচ্ছে। ওকে, একটা লুপের কারেন্টটা অন্যদিকে। তোমরা একদম ঠিকই বলেছো। এই স্বস্তিকা আর ঋতুজা বুঝতে পেরেছো? হ্যাঁ হ্যালো, স্যার। আচ্ছা এইবার বলো এইটা ডিভাইডেড বাই কত হবে? রেজিস্ট্যান্স আই, আরে ই নেট বাই আর নেট, 3a² বিটা ডিভাইডেড বাই কি হবে বলো? 12r0 এ হবে। আরে টোটাল পেরিফেরি ইনটু এন আর না? দেখো 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 এটা, তাহলে আই এর ভ্যালু কত বেরোচ্ছে? এ বিটা বাই 4r0 কি বেরোচ্ছে? হ্যালো, বলো বেরোচ্ছে? ওকে, যদি বেরোয়, আচ্ছা এই প্রবলেমটা করে দাও দেখি। এই প্রবলেমটা দেখো, একটি কয়েল আছে, দেখো একটি কয়েল আছে। এই কয়েলের এ বলে দিয়েছে 3 মিলিমিটার স্কোয়ার, আর এই কয়েলের রেজিস্ট্যান্স বলে দিয়েছে 40 ওহম। আর এই কয়েলে 60 খানা টার্ন আছে। কি বললাম? 60 খানা টার্ন আছে। ওকে, এবারে ধরো কয়েলটা সে তুমি যেরকমই ধরো, ডাজন্ট ম্যাটার। ধরো এরকম ধরলাম, সুবিধা হবে। আচ্ছা ঠিক আছে, তুমি এটা ডিস্ক না কিন্তু, এটা রিং, তাই না? দেখো রিং। এবারে এ বেটা এইভাবে ঘুরেছে 180 ডিগ্রি। কি বললাম? এইভাবে ঘুরেছে 180 ডিগ্রি, ঠিক? হ্যালো, এইভাবে ঘুরেছে 180 ডিগ্রি। যদি এইভাবে 180 ডিগ্রি ঘুরে, তাহলে এইখান দিয়ে টোটাল চার্জ ফ্লো হয়েছে 4.5 মাইক্রোকুলম। তোমরা কি প্রবলেমটা বুঝতে পারলে? পুরো 180 ডিগ্রি ঘুরে গেছে, তাহলে ওখানে চার্জ ফ্লো হয়েছে 4.5 মাইক্রোকুলম। ওকে, তাহলে আমাকে বার করতে বলেছে এখানে এই পুরো সিস্টেমে যে বি কাজ করছে তার বি এর ভ্যালু কত? পুরো সিস্টেমে যে বি কাজ করছে তার বি এর ভ্যালু কত? কি করে করবো বলো তো? ইজি প্রবলেম এটা। আচ্ছা বলো তো,
এইখানে বি এ আর থিটার মধ্যে কি চেঞ্জ হয়েছে? থিটা থিটা রাইট, থিটা কত ডিগ্রি অ্যাঙ্গেল চেঞ্জ হয়েছে? বলো। 180 ডিগ্রি অ্যাঙ্গেল চেঞ্জ হয়েছে। রাইট ডিয়ার, রাইট। তাহলে প্রসিড করো একটু, ওয়ান বলো। ওয়ান টেসলা। আচ্ছা, আমি এটা না ভ্যালু বার করিনি, এটা কোথাও একটা প্রবলেমটা ছিল, ভ্যালু বার করিনি। আমি তোমাদের প্রবলেমটা করে দিচ্ছি, তারপরে ওখানে তোমরা বসিয়ে দাও, দেখো কি হয়। ঠিক আছে? তোমরা কি সবাই প্রবলেমটা বুঝতে পেরেছো? হ্যাঁ ওকে, দেখো দেখো প্রথমে আমি ধরলাম প্লাস এ ছিল, তারপরে মাইনাস এ হয়েছে না, মানে পুরো ইয়েটা চেঞ্জ হয়ে গেছে না, এরিয়াটা। হ্যালো, তাহলে বলো তো ডেল্টা এ কত হবে? 2a হবে। ডেল্টা এ মানে হচ্ছে চেঞ্জ ইন, কি বললাম, চেঞ্জ ইন, হ্যালো বলো, চেঞ্জ ইন এরিয়া, তাই তো? তার মানে ফাই মানে হচ্ছে বি ইন্টু এ। দেখো ফাই মানে হচ্ছে বি ইন্টু এ, রাইট? আচ্ছা, আই মানে কি? আই মানে হচ্ছে, দেখো সেটা হচ্ছে ডেল্টা ফাই বাই ডেল্টা টি। না, ভুল বললাম, ডি ফাই বাই আর, তাই না? হ্যালো হ্যালো, এবার বলো তো চেঞ্জ ইন ফাই কত? 2a ইন্টু বি বাই আর বাই ইন্টু ডেল্টা টি। কি ঠিক বলিনি? এবার বলো তো আই ইন্টু ডেল্টা টিটাই তো কিউ, ইকুয়াল টু 2ab বাই আর। বাস, এইখান থেকে আমি বি এর ভ্যালু পেয়ে যাবো না? দেখো, আর কিউ বাই 2a। আচ্ছা, এবার দেখো এখানে এখানে একটা এন হবে। তাই না? এবার বলো, এবার ভ্যালু বসিয়ে দিলে আমরা ইয়েটা পেয়ে যাবো না? দেখো ভ্যালু বেশি বসিয়ে দিলে আমরা ইয়ে বাকিটা পেয়ে যাবো না? দেখো দেখো দেখো। হ্যাঁ ওকে, নেক্সট যে কনসেপ্টটা করবো সেটা হচ্ছে কনসেপ্ট অফ জেনারেটর। কনসেপ্ট অফ, এই জিনিসটার তোমাদের বেসিক কনসেপ্টটা আমি বলেছি, কিন্তু জেনারেটরের ফর্মে আমি বলিনি। এখান থেকে সামান্যই শর্ট কোয়েশ্চেনে আসে বা এসেছে, ব্রড কোয়েশ্চেন এখনো দেয়নি। আমি বোঝাচ্ছি কিভাবে মানে ইয়েটা করা হয়। আচ্ছা, মেশিন, তোমরা নাম শুনেছো মেশিনের? মেশিন, যে কোনো মেশিন। এই মেশিন না দু রকমের হয়, কি বলতো? সিম্পল ল্যাপটপ। কি কি কি? না না না, দেখো দেখো, ফাংশনাল ডিভাইস, একটা হচ্ছে মোটর আর একটা হচ্ছে জেনারেটর। কি বললাম? একটা মোটর আর একটা জেনারেটর। দেখো কনস্ট্রাকশন ওয়াইজ দুটোই সেমই হয়, মানে একটা মেশিনকে মোটর হিসেবেও ইউজ করা যায়, আবার আবার বলো জেনারেটর হিসেবেও ইউজ করা যায়। বুঝতে পারলে কি বললাম? মোটরকে মোটর হিসেবেও ইউজ করা, একটা মেশিনকে মোটর হিসেবেও ইউজ করা যায়, আবার জেনারেটর হিসেবেও ইউজ করা যায়। আমি কি বোঝাতে পারলাম? হ্যালো, বলো, আমি বোঝাতে পারলাম? কিরকম? মন দিয়ে শোনো। এই যে আমাদের ঘরে যে মিক্সি আছে, মিক্সি, বলো তো তার মধ্যে মোটর আছে কি নেই? মোটর আছে। এবার তুমি যদি সুইচ অন করো, সুইচ অন, তাহলে ওই মোটরটা ঘোরে? ওই মোটরটা ঘোরে। তাহলে বলো তো মোটরে ইলেকট্রিক্যাল এনার্জি থেকে মেকানিক্যাল এনার্জিতে কনভার্ট হয়? রাইট। এবার জেনারেটরে কি হয়? জেনারেটর মানে হচ্ছে আগেকার দিনে সেই মানে কোনো অনুষ্ঠান বাড়িতে দেখেছো একটা মানে ধক 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 সবসময় আওয়াজ হতো, তোমরা কি দেখেছো সেরকম কোনো ইয়ে জেনারেটর? আচ্ছা, জেনারেটর মানে কি? জেনারেটর মানে মন দিয়ে শোনো, যে জেনারেটর মানে হচ্ছে তোমার, যে বেসিক্যালি আমার কারেন্টটা মানে কারেন্টটা মানে কারেন্ট এবং ভোল্টেজটা প্রোভাইড করে। কি বললাম? কারেন্ট এবং ভোল্টেজটা প্রোভাইড করে। যেমন এই যে আমাদের যে হাইড্রো পাওয়ার প্ল্যান্ট গুলো আছে, সেটা কি হয়? ধরো ওপর থেকে এরকম করে জল পড়ছে, ঠিক বলো, ওপর থেকে এরকম করে জল পড়ছে। যদি জল পড়ে, এখানে ধরো একটা তোমার মোটর টাইপের ইয়ে, মানে মোটর না, একটা সার্কুলার ড্রাম টাইপের কিছু আছে। এবার বলো এই ফোর্সের জন্য, এই ফোর্সের জন্য এই ফোর্সের জন্য এখানে একটা টর্ক লাগে, লাগে তো? টর্ক যদি লাগে তাহলে ওটা ঘোরে, টর্ক যদি লাগে তাহলে ওটা ঘোরে, রাইট? এবার বলো টর্কের সাথে যদি আমি ওমেগা গুণ করে দিই তাহলে একটা পাওয়ার পাই কিনা? টর্কের সাথে আমি যদি একটা ওমেগা গুণ করে দিই তাহলে আমি একটা পাওয়ার পাই কিনা? হ্যালো, সেই পাওয়ারটা মেকানিক্যাল পাওয়ার না? বলো। এবারে এখানে একটা ধরো ম্যাগনেট আমি রেখেছি, আমি এক্ষুনি আসছি এই জেনারেটরে। সেই ম্যাগনেট রাখার ফলে আমি যদি এই দুটো পয়েন্টকে যোগ করে দিই তাহলে এই দুটো পয়েন্টে আমি একটা ইনডিউসড ইএমএফ পাবো। দুটো পয়েন্টে আমি কি পাবো বলো? একটা ইনডিউসড ইএমএফ। এবার এই ইনডিউসড ইএমএফটা
ইনডিউসড ইএমএফ মানে কি? ভোল্টেজ সোর্স। কি ইনডিউসড ইএমএফ মানে কি? ভোল্টেজ সোর্স না? হ্যালো, বলো। হ্যাঁ ইনডিউসড ইএমএফ মানে তো ভোল্টেজ সোর্স। এবার এই ভোল্টেজ সোর্সের সাথে যদি আমি একটা কোনো বাল্ব লাগাই, তাহলে সেই বাল্বটা কি জ্বলবে? বলো, সেই বাল্বটা কি হুম, জ্বলবে? তার মানে বলো তো এখানে মেকানিক্যাল এনার্জি থেকে ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট হয়েছে না? বলো, বলো। হ্যাঁ তার মানে মেশিন দুরকম, মোটর জেনারেটর, মোটর জেনারেটর, জেনারেটরে মেকানিক্যাল এনার্জি থেকে ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট হয়। আমি কি বোঝাতে পারলাম? হ্যালো, বলো, বোঝাতে পারলাম? আচ্ছা, যদি আমি বোঝাতে পারি, এইবারে আমি এই মোটরের কনসেপ্টটা, এই জেনারেটর কনসেপ্টটা একবার ডিসকাস করি। দেখো, ওহো, আচ্ছা, এটা অন্য কালার দিয়ে ড্র করি। হ্যাঁ, আচ্ছা, এই যে বললাম না, এটা জেনারেটর। দেখো, এইখানে ধরো নর্থ পোল, এখানে ধরো সাউথ পোল। দূর বেটা, দুটোই নর্থ নর্থ লিখে ফেলেছি। তাহলে একটা জিনিস কি তোমরা বুঝতে পারছো যে এর ভেতরে, এর ভেতরে, এর ভেতরে, এখানে 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 ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে? হবে কি হবে না? হ্যাঁ আচ্ছা, এবারে ম্যাগনেটিক ফিল্ড মানে এই যে তখন যেটা বললাম, এখানে একটা ম্যাগনেট রেখেছি। এবার যদি এইটাকে আমি কোনোভাবে ঘোরাতে পারি, তাহলে এই ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে এই কন্ডাক্টরটা ঘুরবে কি ঘুরবে না? বলো, বলো, ঘুরবে কি ঘুরবে না? হ্যালো, হ্যাঁ যদি ঘোরে, তাহলে এখানে এ বি আর থিটার মধ্যে কোনটা চেঞ্জ হবে? বলো, এ বি আর থিটার মধ্যে কোনটা চেঞ্জ হবে? ঠিক আছে। ওকে, যদি থিটা চেঞ্জ হয়, তাহলে কি ঘটনাটা ঘটছে দেখো। ধরো প্রথমে এরকম ছিল এই লুপটা, তারপরে এই লুপটা এইরকম হয়ে গেছে। বুঝতে পারছো? দেখো কিভাবে ঘুরছে। এই অ্যাঙ্গেলটা আমি বললাম থিটা। এই যদি ওমেগা দিয়ে ঘোরে, তাহলে এই থিটার ভ্যালু হচ্ছে ওমেগা টি। তোমরা কি সবাই আমার কথা বুঝতে পারলে? বলো। এবার ফাই ইকুয়াল টু বি ইন্টু এ, সরি, বি ডট এ, ফাই। তার মানে আমি এখান থেকে লিখতে পারি ফাই ইকুয়াল টু বি এ কস থিটা, আবার বি এ কস ওমেগা টি। কি বোঝাতে পারছি? হ্যালো, হ্যালো, বুঝতে পারছো? হ্যাঁ এবারে হ্যাঁ হুম, আমি যদি বলি এখানে এন নাম্বার অফ টার্ন রয়েছে, এন নাম্বার, আর এর যদি ডাইমেনশন দিয়ে দেওয়া হয়, ধরো এটার লেন্থ এল, এটার লেন্থ ডি, তাহলে এরিয়া হবে এল ইন্টু ডি। এগুলো যদি ডাইমেনশন দিয়ে দেওয়া হয় বা দিয়ে দেওয়া হয়, তাহলে বলো তো এখানে আমার একটা এক্সট্রা এন আসবে না? এন 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 খানা টার্ন, বলো ফাই, তাই তো? এবারে বলো তো ইনডিউসড ইএমএফ কি? ডিফাই বাই ডিটি। দেখো, ডিফাই বাই ডিটি। তাহলে ইনডিউসড ইএমএফ যদি ডিফাই বাই ডিটি হয়, তাহলে এটা আমি লিখতে পারি এন বি এ ওমেগা সাইন ওমেগা টি। এরকম একটা কনসেপ্ট আমি তোমাদের করিয়েছিলাম, কিন্তু সেখানে আমি বলিনি যে এটা জেনারেটরের কনসেপ্ট। এখন আমি এটা ইলাবোরেটলি বলছি, তাই তো? এবারে এর যদি রেজিস্ট্যান্স আমাদের দিয়ে দেয় আর, তাহলে বলো তো, আচ্ছা ক্যাপিটাল আর নিয়ে নাও, তাহলে কারেন্টের ভ্যালু কত হবে বলো? এন বি এ ওমেগা বাই আর সাইন ওমেগা টি। দেখো হবে কি হবে না? হ্যাঁ এবার এইটা হচ্ছে ভোল্টেজ, আর এইটা হচ্ছে কারেন্ট। তাহলে তোমরা আমাকে বলতে পারবে পাওয়ার ইকুয়াল টু ভি ইন্টু আই না? এই দুটোকে গুণ করতে হবে না? তাহলে এটা এন বি এ ওমেগা হোল স্কোয়ার বাই আর সাইন স্কোয়ার ওমেগা টি না? দেখো,
এন বি এ ওমেগা হোল স্কোয়ার। দেখো দেখো দেখো, বুঝতে পেরেছো? হুম আচ্ছা, পাওয়ারটা আমি অন্যভাবেও ক্যালকুলেট করতে পারি। দেখো তো সেইভাবে ক্যালকুলেট করা যায় কিনা। পাওয়ার ইকুয়াল টু টাও ইন্টু, সরি, টাও ডট ওমেগা, তার মানে টাও ইন্টু ওমেগা। ঠিক, এবার বলো তো টাও কি ছিল? এই সরি, টাও মানে হচ্ছে টর্ক। টর্ক কি ছিল? এম ক্রস বি ছিল না? বলো, এম ক্রস বি। হ্যালো, হ্যাঁ, তার মানে কি? এম বি সাইন থিটা না? ম্যাগনিটিউড, বলো, ম্যাগনিটিউড এম বি সাইন থিটা না? এম কি ছিল? এম ছিল এন আই এ না? কারেন্ট ইন্টু এরিয়া আর নাম্বার অফ টার্নস। হ্যালো, হ্যাঁ। তার মানে আমি এখানে লিখতে পারি এন আই এ বি সাইন থিটা। দেখো, লিখতে পারি। আচ্ছা, তাহলে এক মিনিট, হ্যাঁ এইটা লিখলাম। ওকে, আচ্ছা, ওকে ওকে। এবার আমি কারেন্টটা এখান থেকে পেয়েছি, এই যে কারেন্টটা, এই যে কারেন্টটা, যদি কারেন্টের ভ্যালু আমি বসিয়ে দিই এখানে, দেখো কারেন্টের ভ্যালু আমি বসিয়ে দিই এখানে, তাহলে এটা কি পাই দেখো তো, এই যে কারেন্টের ভ্যালু এন বি এ ওমেগা, এন বি এ হোল স্কোয়ার, দেখো, ইন্টু ওমেগা বাই আর। কারেন্টের ভ্যালু ছিল এটা সাইন এন বি এ সাইন ওমেগা টি ইন্টু আই, আমি আইটা পরে লিখলাম। একইভাবে তার মানে এখান থেকে আমি এন বি এ ওমেগা আই ইন্টু, দেখো এখানে একটা সাইন ওমেগা টি আছে, আবার এই আইও একটা সাইন ওমেগা টি আছে, দেখো সাইন স্কোয়ার ওমেগা টি, এইটা আমি পেয়েছি টাও। এবার বলো, টাও এর সাথে যদি আমি ওমেগা গুণ করি, তাহলে আমি ঠিক আগের মতো পাওয়ার পাচ্ছি না? দেখো তো, এন বি এ ওমেগা হোল স্কোয়ার বাই আর সাইন স্কোয়ার ওমেগা টি। বলো, পাওয়ার পাচ্ছি না? হ্যালো, তোমরা কি হ্যাঁ। বুঝতে পারলে? বলো, হ্যালো। হুম এবারে আমাদেরকে যদি গ্রাফ ড্র করতে দেয়, এটা ইনডিউসড ইএমএফ, এইটা আই। দেখো ইনডিউসড ইএমএফ যদি এরকম হয়, তাহলে তো আইও এরকম হবে, হবে না? কেন? আরে বাবা, ইনডিউসড ইএমএফ কে আর দিয়ে ডিভাইড করলেই আমি আইটা পেয়ে যাই, তাই না? হ্যালো, বুঝতে পারছো? বলো তো হ্যাঁ পাওয়ার হ্যাঁ কি হবে? পাওয়ার দেখো অলওয়েজ সাইন স্কোয়ার ওমেগা টি আছে, সাইন স্কোয়ার, তার মানে পাওয়ার কখনো নেগেটিভ হবে না। আমি কি বোঝাতে পারলাম তোমাদের এটা? বলো, হ্যাঁ, হ্যাঁ। এটা বেসিক কনসেপ্ট অফ জেনারেটর। জেনারেটরের অনেক আরো কনসেপ্ট আসবে, কিন্তু আমাদের এইটুকু কনসেপ্টে যেটুকু করা যায় আমি এইটুকু করালাম। তোমরা কি আমার কথা একটু একটু বুঝতে পারছো? হ্যালো, হ্যাঁ। আচ্ছা, হুম এবার আমি এই একটা প্রবলেম করাবো। প্রবলেমটা দেখো, একটা রিং আছে, এই রিং এ একটা ম্যাগনেট আছে, এটা সাউথ পোল, এটা নর্থ পোল। আচ্ছা না, ভুল করলাম, এখানে ধরো একটা ম্যাগনেট আছে, এখানে, এটা সাউথ পোল, এটা নর্থ পোল। এই একটা রিং আছে, এই রিংটার রেডিয়াস আর। এই রিংটাকে এইদিকে দেখো 1 মিটার/সেকেন্ডে আমি মুভ করাচ্ছি, ঠিক? হ্যালো, হুম তাহলে বলো তো এর মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হবে কি হবে না? এর মধ্যে দিয়ে, এই রিং এর মধ্যে দিয়ে কন্ডাক্টিং রেডিয়াস স্মল রেজিস্ট্যান্স আর ধরে নাও, বলো কারেন্ট ফ্লো হবে কি হবে না? হবে, হ্যাঁ হবে তো। রাইট। যদি কারেন্ট ফ্লো হয়, মন দিয়ে শোনো, তাহলে আমাকে, আচ্ছা, কারেন্ট ফ্লো হওয়ার আগে এই লিংকের সাথে লিংকড একটা ফাই পাওয়া যাবে না? বলো, ফাই পাওয়া যাবে না? আচ্ছা, ফাই পাওয়া গেলে একটা ইনডিউসড ইএমএফ পাওয়া যাবে না? দেখো ইনডিউসড ইএমএফ, আর ইনডিউসড ইএমএফ পাওয়া গেলে ওর মধ্যে দিয়ে যদি কারেন্ট ফ্লো হয়, তাহলে একটা পাওয়ার পাওয়া যাবে না? আমি কি বুঝতে পেরেছি? আমাকে ফাই, ইনডিউসড ইএমএফ আর পাওয়ার এর গ্রাফ ড্র করতে বলেছে।
আচ্ছা, মন দিয়ে শোনো। দেখো এই ম্যাগনেটে বিটা এইরকম ছিল কি মনে আছে তোমাদের? আমি বলেছিলাম এর মধ্যে এই বিটা এরকম ভ্যারি করে। অ্যাকচুয়ালি এই ম্যাগনেটটা একটা এরকম কি হিসেবে কাজ করে বলো? রিং হিসেবে কাজ করে না? এইটা আর এইটা রিং হিসেবে কাজ করে না? মনে পড়ছে? হ্যালো, হুম দেখো দেখো, বুঝতে পারছো? এই দুটো এক্স্যাক্টলি সেম সেম নেচারের না? মনে পড়ছে? তাহলে বলো তো, এর এরিয়া যদি কনস্ট্যান্ট থাকে, এর বি যদি এইভাবে চেঞ্জ হয়, তার মানে এই রিং এর সাথে লিঙ্কড ফাইও তো এইভাবেই চেঞ্জ হবে, কি হবে না? বলো, ফাইও তো রিং এর সাথে এইভাবেই চেঞ্জ হবে, তাই না? এবার বলো ইনডিউসড ইএমএফ মাইনাস ডি ফাই বাই ডিটি। এবার বলো তো কিরকম কি হবে? আচ্ছা, তোমরা একটা জিনিস দেখো, এই দুটো মানে এই এই পয়েন্টটা খুব একটা ভাইটাল পয়েন্ট, কেন বলো তো? এই পয়েন্টটাকে তুমি ধরো স্মল এ বলছি, এটা স্মল বি বলছি। এই স্মল এর আগে স্লোপটা বাড়ছে না কমছে? স্লোপটা কমছে বাড়ছে। বাড়ছে, স্লোপটা। আরে বাবা, এইখানে আর এইখানে, বুঝতে পারছো? হ্যালো, বাড়ছে। আচ্ছা, বলো তো এ পয়েন্টের পরে স্লোপটা কমছে না বাড়ছে? এ পয়েন্টের পরে। কমছে। আরে তোমাদের আমি বলেছিলাম মনে আছে, একটা পেনকে ওই মানে কার বরাবর ধরো, যদি ক্লকওয়াইজ হয়, দেখো যদি অ্যান্টি ক্লকওয়াইজ হয় তাহলে বাড়ছে, আর যদি ক্লকওয়াইজ হয় তাহলে কমছে। তার মানে এখানে ক্লকওয়াইজ হচ্ছে না, এই যে এর পরে। হ্যালো, হ্যালো, বলো, বুঝতে পারছো? সিমিলারলি এইখান থেকে এই অবধি কিন্তু আমার কি বলে ইয়ে তোমার স্লোপটা কমছে। বলো তো বি এর পরে আবার ক্লকওয়াইজ হচ্ছে না অ্যান্টি ক্লকওয়াইজ হচ্ছে? আমার এই পেনটাকে যদি তুমি রাখো, পেন তোমরা যে কলম দিয়ে কাজ করছো সেটাকে যদি রাখো, তাহলে ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ? বলো, এখানে স্লোপ বাড়ছে, এইখানে স্লোপ কমছে, আবার এখানে স্লোপ বাড়ছে না কমছে? বলো, বলো, বাড়ছে। এবার একটা জিনিস দেখো, এই স্লোপটা একদম টপমোস্ট পয়েন্টে গিয়ে কি হয়েছে বলো? এই যে টপমোস্ট পয়েন্টে, বলো, টপমোস্ট পয়েন্টে। তার মানে যে ডিফাই বাই ডিটি, তার মানে টপমোস্ট পয়েন্টে স্লোপ কত? জিরো না? এই যে, তাহলে টপমোস্ট পয়েন্টে কি আমার ইনডিউসড ইএমএফ জিরো হবে? ভেবে বলো তো। হ্যালো, বুঝতে পারছো আমি কি করছি? হ্যালো, হ্যালো, হ্যালো। হুম হুম এবার দেখো এই পয়েন্টে স্লোপ চেঞ্জ হচ্ছে, এই পয়েন্টে দেখো, এই পয়েন্টে স্লোপ চেঞ্জ হচ্ছে, তাই তো? তারপরে দেখো তো আমার স্লোপটা এইরকম হবে কিনা। ইনডিউসড ইএমএফ নিজেরা একটু ট্রাই করে দেখার চেষ্টা করো তো, ইনডিউসড ইএমএফ। এই যে মাইনাস ডি ইকুয়াল টু মাইনাস ডি ফাই বাই ডিটি। দেখো এইখানে স্লোপ বাড়ছে, তার মানে ডি ফাই বাই ডিটি পজিটিভ এই অবধি, তাই না? দেখো, হ্যালো, বুঝতে পারছো? একটা মাইনাস আছে। হ্যালো, হুম ক্লিয়ার? দেখো তো ক্লিয়ার কিনা? এখানে জিরো হবে, এখানে জিরো হবে, হয়েছে? তোমরা এই যে ফাই লিঙ্কড উইথ দিস রিং, এটা তো বুঝতে পেরেছো? ফাই লিঙ্কড উইথ দিস রিং, এটা তো বুঝতে পেরেছো? হ্যাঁ। আচ্ছা, এবার তোমরা এখানে চলে এসো। কারেন্টের ইকুয়েশনও তো একই হবে, হবে না? বলো, বলো, কারেন্টের ইকুয়েশনও তো একই হবে, হবে না? হ্যাঁ হ্যাঁ তাহলে কারেন্টের ইকুয়েশনও যদি একই হয়, তাহলে পাওয়ার মানে কারেন্ট ইনটু ইএমএফ, সেটাই তো আমার পাওয়ার। তার মানে নেগেটিভ নেগেটিভ মিলে এখানে পজিটিভ হয়ে যাবে না? দেখো পাওয়ার কি, বুঝতে পারলাম? দেখো দেখো, পাওয়ার এখানে নেগেটিভ নেগেটিভ মিলে পজিটিভ হয়ে যাবে না? দেখো, হুম তোমাদের মধ্যে যদি কোনো ডাউট থাকে আমাকে বলতে পারো। আছে কোনো ডাউট? আছে কোনো ডাউট? হ্যালো, না ওকে। যদি ডাউট না থাকে তাহলে এইবারে আমরা
একটা নতুন কনসেপ্ট ডিসকাস করব। হেডিং দাও ইনডিউসড ইলেকট্রিক ফিল্ড। ইনডিউসড ইলেকট্রিক ফিল্ড। আচ্ছা শোনো ভালো করে, আজকে আমি জাস্ট ইনডিউসড ইলেকট্রিক ফিল্ডের কনসেপ্টটা বলবো, আর এর রিলেটেড 4-5টা প্রবলেম নেক্সট দিন করাবো। 4-5টা প্রবলেম, খুব বেশি না, এই রিলেটেড 4-5টা প্রবলেম নেক্সট দিন করাবো, ইজি ইজি প্রবলেম। আচ্ছা, তারপরে আমরা সেলফ ইন্ডাকটেন্স করব, মিউচুয়াল ইন্ডাকটেন্স করব, তারপরে ইন্ডাকটেন্স আর রেজিস্ট্যান্স দিয়ে সার্কিট করব, তাহলেই আমাদের ম্যাগনেট ইএমআই খতম। আচ্ছা, এবার ইনডিউসড ইলেকট্রিক ফিল্ড দেখো, ধরো একটা সলিনয়েড আছে, একটা সলিনয়েড আছে, এই সলিনয়েডের ভেতরে যদি কারেন্ট ফ্লো হয়, তাহলে এই সলিনয়েডের মধ্যে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে কি হবে না? বলো হবে কি হবে না? হবে, তাই না? হবে না? হ্যাঁ হ্যাঁ বলো তো ম্যাগনেটিক, ভেতরের ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালু কত ছিল? মিউ মিউ নট নট এন আই। আমি যদি আইডিয়াল সলিনয়েড ধরি, তাই ছিল না? এনটা কি ছিল মনে আছে? নাম্বার অফ টার্নস পার ইউনিট লেন্থ, হুম। তাই তো। এবারে এবারে তুমি যদি, আচ্ছা তাহলে ম্যাগনেটিক ফিল্ডটা কিরকম যাচ্ছে? এইরকম যাচ্ছে না ভেতরে? বলো ম্যাগনেটিক ফিল্ডটা ভেতরে এরকম যাচ্ছে না? দেখো হ্যাঁ, দেখো ম্যাগনেটিক ফিল্ডটা ভেতরে এরকম যাচ্ছে। আচ্ছা, এইবারে তুমি ধরো এইখান থেকে দেখছো দূর, এইখান থেকে, তাহলে বলো তো এইখান থেকে দেখলে ম্যাগনেটিক ফিল্ডটা তুমি এরকম দেখবে না? দেখবে কি দেখবে না? হ্যালো, হুম হুম। আচ্ছা এইটা মানে দেখো, এটা একটা সিমেট্রিক্যাল শেপ না? বলো বলো, ম্যাগনেটিক ফিল্ড সিমেট্রিক্যাল, সরি সিমেট্রিক বলছি, সিলিন্ড্রিক্যাল শেপ না? দেখো সিলিন্ড্রিক্যাল না, এটা পুরো সিলিন্ড্রিক্যাল না, এটা বুঝতে পারছো? হ্যাঁ, তাহলে এই শেপটাকে দেখো, সিলিন্ড্রিক্যাল, সিলিন্ড্রিক্যাল সিমেট্রিক রিজিয়ন, সিলিন্ড্রিক্যাল সিমেট্রিক রিজিয়ন, তোমরা কি বুঝতে পারলে? এই যে সিমেট্রিক্যাল সিমেট্রিক যে রিজিয়ন দেখো, এইটাকে বলে ভোর্টেক্স ফিল্ড। জাস্ট নামটা শুনে রাখো, কি বললাম? ভোর্টেক্স ফিল্ড বলে। কোনো একটা সিলিন্ড্রিক্যাল সিমেট্রিক যদি মানে ম্যাগনেটিক ফিল্ড হয়, জাস্ট একটা নাম আর কিছু না। তোমরা কি আমার কথা বুঝতে পেরেছো? হ্যালো, এবার শোনো, বলো তো এই ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে, সরি সলিনয়েডের মধ্যে আমি ধরো একটা লুপ রাখলাম ভেতরে, জাস্ট ভেতরে একটা লুপ রাখলাম, এই আইটা যদি কনস্ট্যান্ট থাকে, তাহলে এই ভেতরের লুপে কি কোনো কারেন্ট ফ্লো হবে কি হবে না? ভেতরের লুপে কারেন্ট ফ্লো হবে কি হবে না? বলো, ভেতরের লুপে কোনো কারেন্ট ফ্লো হবে কি হবে না? এই যে ভেতরে একটা ছোট্ট লুপ রেখেছি, আর এই আইটা কনস্ট্যান্ট, তাহলে বি কি চেঞ্জ হচ্ছে? হ্যালো, না তাহলে কি কারেন্ট ফ্লো হবে? না ওকে। আচ্ছা যদি কারেন্ট ফ্লো না হয়, যদি কারেন্ট ফ্লো নাই, এই লুপে কারেন্ট ফ্লো হচ্ছে না, আমি একদম বুঝতে পেরেছি। এবার আমি কি বলছি শোনো, আমি যদি এইখানে কারেন্টটাকে বাড়াই, তাহলে বলতো এই লুপ, এই লুপটাকে আমি যদি ভেতরে এরকম দেখি, এরকম রয়েছে, এই লুপের মধ্যে তখন কি কারেন্ট ফ্লো হবে কি হবে না? না হবে, তাই তো? হুম। বলো হবে, মানে আমি যদি বিটাকে বাড়াই, তাহলে কি কারেন্ট ফ্লো হবে এই ডিরেকশনে? হ্যাঁ। আচ্ছা, এইটা যদি হয়, এবার তোমাদের আমি একটা একদম প্রথম দিন বলেছিলাম, এই যে প্রথম দিন একটা প্র্যাকটিক্যাল অবজারভেশন, প্র্যাকটিক্যাল অবজারভেশন, কি সেই প্র্যাকটিক্যাল অবজারভেশন বলো? ভি যদি 0 হয়, তাহলে এই চার্জ পার্টিকেল কি কোনো স্পিড প্রোভাইড করতে পারে? বলো, ভি যদি 0 হয়, এই চার্জ পার্টিকেল কি কোনো ফোর্স প্রোভাইড করতে পারে? বলো, হ্যালো, না পারে না। ভি যদি 0 হয়, আমি যদি, এবার দেখো এইটাই, তো আমি যদি বিটাকে বাড়াই, তাহলে কি এখানে মানে কারেন্ট ফ্লো হবে? বলো বলো, কারেন্ট ফ্লো হবে কি হবে না? হবে। এবার বলো, যদি কারেন্ট ফ্লো হয় এই ডিরেকশনে, তাহলে বলো তো ইলেকট্রনগুলো, ইলেকট্রনগুলো, ইলেকট্রনগুলো এই ডিরেকশনে মুভ করছে ইলেকট্রনগুলো, তাই না? বলো বলো বলো, হ্যালো, হুম।
তাহলে বলতো বি চেঞ্জ হওয়ার আগে চার্জগুলো স্ট্যাটিক ছিল না ডাইনামিক ছিল? চার্জগুলো স্ট্যাটিক ছিল, তাই না? চুপচাপ বসেছিল। যখনই বি চেঞ্জ হলো তখন কারেন্ট ফ্লো শুরু হলো। কারেন্ট ফ্লো শুরু হওয়া মানেই তো আমার চার্জগুলো মুভ করছে। তার মানে এই বি চেঞ্জ করলে আমি দেখতে পাচ্ছি যে ও স্ট্যাটিক, এই যে 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 চার্জটা স্ট্যাটিক আছে তাকেও ভেলোসিটি প্রোভাইড করতে পারছে। তোমরা কি বুঝতে পারলে কি বললাম? হ্যালো, হ্যাঁ হ্যাঁ তাই না? আরে বাবা, আগে তো ম্যাগনেটিক ফিল্ড ভেলোসিটি প্রোভাইড করতে পারছিল না, কিন্তু এখন আমি দেখতে পাচ্ছি এখানে একটা ভেলোসিটি প্রোভাইড করছে। বলো কোনো ডাউট আছে কিনা? হ্যালো হ্যালো, বুঝতে পারলে আমার কথা? হ্যালো, হ্যাঁ তাহলে হ্যাঁ বলো তো ইলেকট্রনটা যদি এই দিকে মুভ করে তাহলে বেসিক্যালি ইলেকট্রনের উপর এই দিকে একটা ফোর্স লাগছে না, এফি? বা এইখানে যদি থাকে তাহলে এই ডিরেকশনে একটা এফি লাগছে না? বা এই ডিরেকশনে থাকে এই দিকে একটা এফি লাগছে না? আমি কি বোঝাতে পারছি? হ্যালো, তাহলে বলো তো ইলেকট্রনের উপর যদি একটা ফোর্স লাগে, ইলেকট্রনের উপর যদি একটা ফোর্স লাগে এই ডিরেকশনে, তাহলে এই পয়েন্টে এই এই পয়েন্টে এই ডিরেকশনে কি আমার একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি হয়েছে? বা এই ডিরেকশনে কি অপোজিট দিকে একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি হয়েছে? আরে অপোজিট দিকে ইলেকট্রিক ফিল্ড তৈরি হলেই তো আমার এই চার্জগুলো এইদিকে মানে ইলেকট্রনগুলো অপোজিট দিকে মুভ করবে। তোমরা কি আমার কথা বুঝতে পেরেছো? হ্যালো, তোমরা কি আমার কথা বুঝতে পেরেছো? হুম হুম। তোমাদের মধ্যে যদি কোনো ডাউট থাকে আমাকে বলো এখনো পর্যন্ত। তার মানে ভেবে দেখো, আমি কি একটা জিনিস দেখতে পাচ্ছি, বি কি এই ইটাকে প্রডিউস করেছিল? এই ইলেকট্রিক ফিল্ডটা, বলো বি, বি বি না, কিন্তু এই ইটাকে কে প্রডিউস করেছিল? বলো বলো বলো, ডিউ টু চেঞ্জ ইন ম্যাগনেটিক ফিল্ড। তোমরা কি আমার কথা বুঝতে পারলে? ডিউ টু চেঞ্জ ইন ম্যাগনেটিক ফিল্ড। হ্যালো, এই যে ইটা যে তৈরি হয়েছে, ইনডিউস ইলেকট্রিক ফিল্ড, এই যে ইলেকট্রিক ফিল্ডটা যেটা তৈরি হয়েছে এটা ডিউ টু ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়েছে না? হ্যালো, হ্যাঁ হ্যাঁ তোমরা কি এই অবধি বুঝতে পারলে? হ্যাঁ। আচ্ছা, এই অবধি যদি তোমরা বুঝতে পারো তাহলে তোমরা কি একটা জিনিস লক্ষ্য করতে পারছো, এখানে যে ইলেকট্রন বা চার্জ পার্টিকেল আছে সেটা এইটা ফলো করছে, তাই না? এইটা ফলো করছে। আচ্ছা, এবার আমি যেটা বলছি সেটা শোনো। আমরা আমরা ম্যাগনেটিক ফিল্ডের নাম শুনেছি না? সবার প্রথমে গ্র্যাভিটেশনাল ফিল্ড মনে পড়ছে? মনে পড়ছে গ্র্যাভিটেশনাল ফিল্ড। তারপরে আমি ম্যাগনেটিক ফিল্ডের কথা বলছি অ্যাকচুয়ালি, তারপরে আমরা এবং তারপরে ইলেকট্রিক ফিল্ড। ওকে, এইবারে মন দিয়ে শোনো। এই ইলেকট্রিক ফিল্ডের আবার আমি দুটো ভাগ জানি, জেনে গেছি এখন। বলতো একদম প্রথমে আমরা কি পড়েছিলাম? কৌলম্বিক পড়েছিলাম না? কৌলম্বিক, হ্যালো, বলো হ্যাঁ কৌলম্বিক। আচ্ছা, এইখানে যে ইলেকট্রিক ফিল্ডটা তৈরি হয়েছে এইখানে, এইটা নন কৌলম্বিক। কেন সব বলছি? এটা নন কৌলম্বিক। তারপরে দেখো ইলেকট্রিক ফিল্ড আমি দুটো জানি, একটা হচ্ছে কৌলম্বিক ইলেকট্রিক ফিল্ড আর একটা হচ্ছে নন কৌলম্বিক ইলেকট্রিক ফিল্ড। এই যে নন কৌলম্বিক যে ইলেকট্রিক ফিল্ডটা যেটা এইখানে তৈরি হয়েছে ডিউ টু চেঞ্জ ইন ম্যাগনেটিক ফিল্ড, তাহলে এইটাকে দেখো এইটাকে আমরা বলি ইনডিউসড ইলেকট্রিক ফিল্ড। কি বললাম বলো? ইনডিউসড ইলেকট্রিক ফিল্ড। তোমাদের মধ্যে যদি কোনো ডাউট থাকে আমাকে জিজ্ঞাসা করতে পারো। তোমাদের মধ্যে যদি কোনো ডাউট থাকে আমাকে জিজ্ঞাসা করতে পারো। আচ্ছা, এই পর্যন্ত। এবার দেখো, তুমি বলবে তাহলে ইনডিউসড ইলেকট্রিক ফিল্ড আর কৌলম্বিক ইলেকট্রিক ফিল্ড যেটা পেয়েছি তার মধ্যে ডিফারেন্স কি? ডিফারেন্স আছে, ডিফারেন্স আছে, ডিফারেন্স আছে, ডিফারেন্স আছে। সেটা আমি একটু মানে এক্ষুনি আসছি আস্তে আস্তে। তাহলে তোমরা কি এইটা বুঝতে পারলে যে এখানে একটা ইনডিউসড ইলেকট্রিক ফিল্ড তৈরি হয়েছে? বলো, এখানে একটা ইনডিউসড ইলেকট্রিক ফিল্ড তৈরি হয়েছে। বলো, বুঝতে পারলে? হ্যাঁ হ্যাঁ এবার বলো তো এই ইনডিউসড ইলেকট্রিক ফিল্ডটা কি জন্য তৈরি হয়েছে? এই ইনডিউসড ইলেকট্রিক ফিল্ডটা কি জন্য তৈরি হয়েছে? এটা তৈরি হয়েছে ডিউ টু চেঞ্জ ইন ম্যাগনেটিক ফিল্ড। আচ্ছা, কৌলম্বিক ইলেকট্রিক ফিল্ডটা কি জন্য তৈরি হয়েছে হতো? বলো। স্ট্যাটিক চার্জ। স্ট্যাটিক চার্জ। রাইট, এটা চার্জের জন্য তৈরি হতো। আমি কি বোঝাতে পারছি একটু একটু? এবার এই দুটোর মেইন ডিফারেন্সটা কি সেটা শোনো, এই দুটোর। আচ্ছা বলো তো, এইটা যেটা কৌলম্বিক ছিল এটা কনজারভেটিভ ফোর্স ছিল কি ছিল না? হ্যাঁ হ্যাঁ কনজারভেটিভ। এবার দেখো, কনজারভেটিভ মানে, কৌলম্বিক মানে হচ্ছে যদি এইরকম আমার ইলেকট্রিক ফিল্ডটা থাকে কৌলম্বিক, আর এইখানে আমি যদি একটা ধরো এই ডিরেকশন থেকে এই ডিরেকশনে থেকে আবার এইখানেই ফিরে আসতাম তাহলে আমার ওয়ার্ক ডান কত হতো? জিরো। কি বললাম? আমার ওয়ার্ক ডান কত হতো? জিরো। তাই তো? বুঝতে পারলে? কিন্তু
এই যে ইনডিউসড ইলেকট্রিক ফিল্ডে আমার ওয়ার্ক ডানটা 0 হয় না। এই ইনডিউসড ইলেকট্রিক ফিল্ডে আমার ওয়ার্ক ডানটা 0 হয় না। তোমরা কি আমার কথা একটু একটু বুঝতে পারছো? বলো। হুম। হ্যালো, দেখো এই যে এটা যেহেতু কনজারভেটিভ ফিল্ড, তাহলে বলো তো ই ডট ডিএল, এই যে এই কেসে ই ডট ডিএল, এটার যদি আমি একটা ক্লোজ ইয়ে করি, এটা 0 হবে না? বলো এটা 0 হবে না? হ্যালো, বলো এটা 0 হবে না? হ্যাঁ 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 আচ্ছা, এটা তো এই কনজারভেটিভ ফিল্ড থেকে, কিন্তু এই এই ক্ষেত্রে এইটা 0 হয় না, ই ডট ডিএল। কেন 0 হয় না বলছি, কেন 0 হয় না বলছি, তার আগে এটা শোনো। বলো তো এই লুপটা যদি না থাকতো, যদি এখানে বি চেঞ্জ হতো, তাহলে কি লুপটা নেই? তাহলে কি এখানে ইলেকট্রিক ফিল্ড তৈরি হতো? হ্যাঁ হ্যাঁ হতো। আরে বাবা, ইনডিউস ইলেকট্রিক ফিল্ড তৈরি হোক বা না হোক, এটা তো লুপের উপর ডিপেন্ড করে না। বি চেঞ্জ হলে ইনডিউস ইলেকট্রিক ফিল্ড তৈরি হতো। হ্যাঁ, আমি লুপটাকে রেখে কারেন্ট ফ্লো করে দেখে কনফার্ম করছি যে হ্যাঁ, যে আমি ইলেকট্রিক ফিল্ড তৈরি হয়েছে। যদি আমি কনফার্ম নাও করতাম, তাও তো ওখানে ইলেকট্রিক ফিল্ড তৈরি হতো। হতো কি হতো না? বলো। ও হ্যাঁ হ্যাঁ তাই না? ভেবে দেখো, আমি ওখানে লুপ আনছি বলে ওর মধ্যে কারেন্ট ফ্লো হচ্ছে। লুপ না আনলে কি ওর মধ্যে ইলেকট্রিক ফিল্ড তৈরি হতো না? হতো। হ্যাঁ হ্যাঁ হতো হতো বোঝাতে পারলাম? হ্যাঁ। আচ্ছা, এবার যেটা বলছি সেটা শোনো, মন দিয়ে শুনবে। আমরা কি জানি? ধরো এই একটা পয়েন্ট এ, এই একটা পয়েন্ট বি, ঠিক? ধরো এইদিকে কারেন্ট ফ্লো হচ্ছে, তাই তো? তাহলে ভিএ আর ভিবির মধ্যে কে বড়? এ বড়? বলো এ বড়? এ এ এ এ বড়, তাই তো? হ্যাঁ। এবারে এই লুপে যখন কারেন্ট ফ্লো হচ্ছে, আমি এটাকে 1 2 3 4 বলছি। বলো তো 1 আর 2 এর মধ্যে কে বড়? তাই তো? বলো তো 2 আর 3 এর মধ্যে কে বড়? বলো। হ্যাঁ টুটা সরি, 1 আর 2 এর মধ্যে? বলো তো 2 আর 3 এর মধ্যে? বলো তো 3 আর 4 এর মধ্যে? বলো তো 4 আর 5 এর 4 আর 1 এর মধ্যে? বলো। বুঝতে পারলে? হ্যালো, 4 আর 1 এর মধ্যে? বুঝতে পারলে? হ্যালো, দেখো 1 আর 2 এর মধ্যে 1, 2 আর 3 এর মধ্যে 2। না 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 না, 1 আর 2 এর মধ্যে, এ বাবা এইটা ভুল লিখেছি, এটা ছেড়ে দাও। দেখো 1 আর 2 এর মধ্যে 1, 2 আর 3 এর মধ্যে 2, 3 আর 4 এর মধ্যে 3, আর 4 আর 1 এর মধ্যে এটা। এই তোমরা শুনতে পাচ্ছ তো? হ্যাঁ হ্যাঁ একটা জিনিস কি লক্ষ্য করছো? এখানে কিছু জিনিস কন্ট্রাডিক্ট করে যাচ্ছে না? হ্যাঁ হ্যাঁ দেখো কন্ট্রাডিক্ট করে যাচ্ছে না? হ্যাঁ হ্যাঁ তাই না? তার মানে এই পোটেনশিয়াল ডিফারেন্স এখানে কন্ট্রাডিক্ট করে যাচ্ছে। কেন পোটেনশিয়াল ডিফারেন্স এখানে কন্ট্রাডিক্ট করে যাচ্ছে বলতে পারবে? কেন পোটেনশিয়াল ডিফারেন্স এখানে কন্ট্রাডিক্ট করে যাচ্ছে বলতে পারবে? পোটেনশিয়াল জিনিসের সাথে কনজারভেটিভ ফোর্সের জন্য ইউ আর অ্যাবসলিউটলি রাইট মাই ডিয়ার। ও যেটা বলেছে একদম ঠিক বলেছে। শোনো কি বলেছে। দেখো পোটেনশিয়াল এনার্জি বা পোটেনশিয়াল ডিফারেন্স, পোটেনশিয়াল এনার্জি থেকেই তো পোটেনশিয়াল ডিফারেন্স আসে, সেটা কনজারভেটিভ ফিল্ডের জন্য অ্যাপ্লিকেবল না। কিন্তু এই যে ইনডিউসড ইলেকট্রিক ফিল্ড, এটা নন কনজারভেটিভ। যদি নন কনজারভেটিভ হয় তাহলে এগুলো তো আসার কোনো মানেই হয় না, তাই না? এবার আমি এখনো কিন্তু মানে প্রুফ করিনি যে এটা নন কনজারভেটিভ। কি বললাম বলো? আমি এখনো প্রুফ করিনি, কিন্তু এটা নন কনজারভেটিভ। তাই তো? বুঝতে পারলে আমি কি বলছি? হ্যালো, বলো, বুঝতে পারলে আমি কি বলছি? হ্যালো, হ্যাঁ হ্যাঁ আচ্ছা, এবারে মন দিয়ে শোনো। আমি বললাম নন কনজারভেটিভ, যেহেতু নন কনজারভেটিভ সেই জন্য পোটেনশিয়ালের কোনো মিনিংই নেই এখানে, তাই না? পোটেনশিয়ালের কোনো মিনিংই নেই এখানে, মানে পোটেনশিয়াল ডিফারেন্স নট অ্যাপ্লিকেবল। দেখো দেখো, পোটেনশিয়াল ডিফারেন্স নট অ্যাপ্লিকেবল। এবারে আমি তোমাদের বলবো যে এটা কেন নন কনজারভেটিভ। দেখো, ধরো এটা বি আছে, বিটাকে বাড়ানো হচ্ছে, এই ডিরেকশনে কারেন্ট ফ্লো হচ্ছে। আমি কি পেয়েছি? এইটাই কারেন্টের ডিরেকশন, আবার এইটাই ই এর ডিরেকশন না? বলো। তাহলে বলো তো ই আর আই এর মধ্যে কত ডিগ্রি অ্যাঙ্গেল? 0 ডিগ্রি অ্যাঙ্গেল। ই আর আই এর মধ্যে কত ডিগ্রি অ্যাঙ্গেল? 0 ডিগ্রি অ্যাঙ্গেল। বলো। হ্যালো, হুম হুম আবার আই এর যা ডিরেকশন সেটাই ডিএল এর ডিরেকশন না? তার মানে আই আর ডিএল এর মধ্যে কি 0 ডিগ্রি অ্যাঙ্গেল? বলো। এবারে ইন্টিগ্রাল ই ডট ডিএল, এবার বলো তো প্রতিটা পয়েন্টে ই আর ডিএল এর মধ্যে কত ডিগ্রি অ্যাঙ্গেল? 0।
তার মানে ইডিএল কস থিটা সবসময় একটা পজিটিভ কোয়ান্টিটি না? বলো, ইডিএল কস থিটা সবসময় একটা পজিটিভ কোয়ান্টিটি না? হ্যালো, হ্যাঁ হ্যাঁ তাহলে বলো তো এটা কি অ্যাড করলে কি জিরো হবে না নন জিরো? নন জিরো। কনজিউমার হবে। এবার দেখো এইটাকে যদি আমি একটা কিউ দিয়ে মাল্টিপ্লাই করি তাও তো সেটা নন জিরো। আবার বলো তো কিউ ইন্টু ই কি? এফ ডট ডিএল কি? ওয়ার্ক ডান না? এফ ডট ডিএল, হ্যালো, ওয়ার্ক ডান না? তাহলে এই ওয়ার্ক ডানটা কি নন জিরো না জিরো? কনজিউমার রাইট। যদি নন জিরো হয় তাহলে কি এটা কনজারভেটিভ ফোর্স ফিল্ড না নন কনজারভেটিভ ফোর্স ফিল্ড? আমি একটা জায়গা থেকে যদি সেই জায়গায় আবার ফিরে আসি, বলো, নন কনজারভেটিভ। তার মানে ইনডিউসড ইলেকট্রিক ফিল্ড আর নর্মাল ইলেকট্রিক ফিল্ডের মধ্যে কি তোমরা পার্থক্য বুঝতে পেরেছো? বলো, ইনডিউসড ইলেকট্রিক ফিল্ড আর নর্মাল ইলেকট্রিক ফিল্ডের মধ্যে কি তোমরা পার্থক্য বুঝতে পেরেছো? বলো, যদি তোমরা পার্থক্য বুঝতে পারো তাহলে দেখো তো ইনডিউসড ইলেকট্রিক ফিল্ডের জন্য আমরা ই কি জানি? মাইনাস ডি ফাই বাই ডিটি না? বলো, মাইনাস ডি ফাই বাই ডিটি না? হ্যালো, বলো বলো বলো, হ্যাঁ। মাইনাস ডি ফাই বাই ডিটি না? আচ্ছা আচ্ছা, সেই এবার এখানে যে জিনিসটা এক্সিস্ট করে সেটা হচ্ছে ইন্টিগ্রাল ই ডট ডিএল। দেখো ইন্টিগ্রাল ই ডট ডিএল, দেখো ইন্টিগ্রাল ই ডট ডিএল ইকুয়াল টু মাইনাস ডি ফাই বাই ডিটি। এটা কিন্তু ইএমএফ, আমি কিন্তু একবারও পোটেনশিয়াল বলিনি বা পোটেনশিয়াল ডিফারেন্স বলিনি। আমি কি বলছি আর পোটেনশিয়াল ডিফারেন্স এটার জন্য? দেখো এইটা, এই এক্সপ্রেশনটা আমাদের ভ্যালিড ফর ইনডিউসড ইলেকট্রিক ফিল্ড। এই এক্সপ্রেশনটা ভ্যালিড ফর ইনডিউসড ইলেকট্রিক ফিল্ড, যেটা কনজারভেটিভ ইন নেচার, যেটা কনজারভেটিভ ইন নেচার। তোমরা কি আমার কথা বুঝতে পারছো? বলো, হ্যালো, বলো, বুঝতে পারছো? হ্যালো, এবারে হ্যাঁ। এইটা লক্ষ্য করো, এখানে ধরো একটা বি আছে, দেখো দেখো দেখো, এখানে একটা বি আছে, বি বি। এই বিটাকে যদি বাড়ানো হয় তাহলে প্রতিটা পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড কোন দিকে হবে? ইনডিউসড ইলেকট্রিক ফিল্ড, সরি, এই না? তার মানে এটা একটা সার্কুলার শেপ হবে। বলো বলো, সার্কুলার শেপ হবে। আচ্ছা, এর ভেতরে তো এরকম আরেকটা ইলেকট্রিক ফিল্ড হবে। দেখো বুঝতে পারছো কিনা? বুঝতে পারছো? এবার একটা জিনিস লক্ষ্য করো তো, আমরা যখন নর্মাল ইলেকট্রিক ফিল্ড পড়েছিলাম সেখানে কি ইলেকট্রিক ফিল্ড লাইন্স গুলো কোনো লুপ ফর্ম করেছিল? বলো, হ্যাঁ। এখানে ইনডিউসড ইলেকট্রিক ফিল্ড লাইন্স গুলো কি লুপ ফর্ম করেছে? হ্যাঁ। ডিফারেন্স গুলো বুঝতে পারছো? ইনডিউসড ইলেকট্রিক ফিল্ড লাইন্স, তোমরা কি বুঝতে পারছো কনসেপ্টটা? হ্যালো, যদি কোনো ডাউট থাকে এখনো আমাকে জিজ্ঞাসা করতে পারো। বলো, যদি কোনো ডাউট থাকে এখনো আমাকে জিজ্ঞাসা করতে পারো। আচ্ছা, যদি কোনো ডাউট না থাকে তাহলে দেখো, এই জিনিসটা আমি বলবো লাস্ট, এখানে এখানে লাস্ট হয়ে গেছে। এখান থেকে যেইতে অ্যাডভান্সে কোয়েশ্চেন দিয়েছে, একটা সিলেবাসে আছে, দেখো ওকে, এটা কি হয় আমার, বলো, ইলেকট্রিক ফিল্ড না? এবার দেখো এইখান থেকে এইটুকু আমি আর ধরছি আর, তাহলে বলো তো ই ডট ডিএল কি হবে? ই তো প্রতিটা পয়েন্টে কনস্ট্যান্ট, ইটাকে বাইরে বার করে আনলে কি হচ্ছে? ই ইন্টু 2 পাই আর ইকুয়াল টু মাইনাস, দেখো, ডি অফ ডিটি অফ ফাই, ফাই মানে হচ্ছে বি পাই আর স্কোয়ার। তাহলে এখান থেকে আমি লিখছি মাইনাস, দেখো, পাই আর স্কোয়ার ডিবি বাই ডিটি না? এবার পাই পাই আর আর কেটে দেখো তো আমি ইটা পাচ্ছি মাইনাস আর বাই 2 ডিবি বাই ডিটি পাচ্ছি। বলো, এইটা কি? এইটা রেট অফ চেঞ্জ অফ বি না? হ্যালো, বলো, হ্যাঁ হ্যাঁ আর এইটা কি? ইনডিউসড ইলেকট্রিক ফিল্ড না? বুঝতে পেরেছো কনসেপ্টটা? চলো, যদি তোমাদের মধ্যে কোনো রকম কোনো ডাউট থাকে আমাকে জিজ্ঞাসা করতে পারো।
যদি কোনো ডাউট না থাকে তাহলে আজকে আমরা আমাদের লেকচার এখানেই